প্রত্যেক দিনের মতন আজকে সকালটাও আমি মন্দির থেকে শুরু করলাম। চলো এখন তাড়াতাড়ি করে মন্দিরে কাজগুলো করে নিই। সবার প্রথমে মন্দিরটা আমি ভালো করে ঝাড় দিয়ে বাসি ফুলগুলো ফেলে দিয়ে মন্দিরটা মুছে একবারে পুজো দিয়ে নিলাম। তা মন্দিরে গেটে তালা লাগিয়ে সোজা চলে এলাম ঘরে। ঘরে এসে আশিবাসি সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তার জন্য পায়ে একটু আলতা মেখে নিলাম। তারপরে ওদিকে জলখাবারটা বসিয়ে দিয়ে এদিকে দেখো আমি পুজোটাও কমপ্লিট করে নিলাম, কারণ পুজো করতে করতে এদিকে আমার জলখাবারও রেডি হয়ে গেছে। এখন আমি সবাইকে খেতে দিয়ে দিলাম, বাবার জন্য টিফিনটা রেডি করে দিলাম। তো চলো এখন আমি বাদবাকি রান্নাগুলো করে নিই। শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর ওদিকে কয়েকটা পটল কেটে নিয়েছিলাম, পটলটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। অনেকগুলোই পটল ছিল, তাই পটল ভাজাটা ওদিকে চাপিয়ে দিয়ে এদিকে বাদবাকি সবজিগুলোও আমি কেটে নিলাম। আজকে বেগুন, বরবটি, আলু আর কচু দিয়ে একটা তরকারি করব। এমনিতে কচু খেতে তো আমার খুবই ভালো লাগে, আর এতগুলো সবজির মধ্যে যদি কচু দেওয়া হয় তাহলে তো একদম তরকারি জমেই যাবে। তো ওদিকে আমি তরকারিটা চাপিয়ে দিয়ে তখন আমি ঘরটা পরিষ্কার করে জামা কাপড়গুলোও তুলে নিলাম, কারণ ভীষণ রোদ দিয়েছে। তারপরে মাম্মাম সোনাকেও একটু খাইয়ে দিলাম। মিনি ব্লগটা ভালো লাগলে একটা লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব